ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বাহিনীর চাইত জঘন্য রাজ্যী বাহিনী হতবাক হয়ে যাচ্ছে। আমাদের স্বাধীন পরিবারের সদস্যদের শেষ হচ্ছে না। আহত পরিবারের আহত ভাইয়েরা এখন হাসপাতালে দেখাচ্ছে। আর 9 মাস ধরে প্রায় 9 মাস ধরে আমাদের উপদেষ্টা পরিষদ তার মুখের দিকে তাকিয়ে দেশের আপামর জনতার দাবিকে পাশ কাটিয়ে পুনরায় একের পর এক উপদেষ্টা মিটিং করে যাচ্ছেন। বাংলার জনগণ এটা মানে না। অনতিবিলম্বে আমরা আর কোনো ঘন্টাও দিতে চাই না। এখনই নিষিদ্ধ ঘোষণা করে তাহলে লক্ষ জনতা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। পর্যন্ত আমরা সেখানেই থাকবো। জনতা রাস্তায় নেমে আসলে আওয়ামী দুর্দর্শ বাহিনী টিকে নাই। আপনারা আমাদের সমর্থনে ক্ষমতায় আছেন, টিকবার কোনো কারণ নাই। আপনারা কিসের জন্য দেরি করছেন? আপনাদের দেরির পিছনে এটা কি কারণ যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী কোন একটা দল কি বাংলাদেশে আছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না? এরকম দলটাকে তাদের ওয়েবসাইটে তারা বলুক, পত্রিকায় বিবৃতি দিক যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তাহলে তাদের কপাল আওয়ামী লীগের কপালে পরিণত হবে। তাদের বিরুদ্ধে জন্য প্রতিরোধ শুরু হবে। ফ্যাসিবাদ বিরোধী কোন দল আমার জানা মতে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমন কোন দল নাই, এমন কোন জনগণ নাই। সুতরাং আমরা সরকারকে বলবো, ছাত্র সমাজের রক্ত গরম হইলেও তারা মাথা ঠান্ডা রেখে কাজ করছে। সব সময় যে মাথা ঠান্ডা থাকবে তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমরা আর কোনো দেরি সহ্য করতে চাই না। আমরা প্রতিটা মিনিট নয়, আমরা এখন সেকেন্ড গণনা করতেছি। আপনারা কত দ্রুত জাতির উদ্দেশ্যে ঘোষণা দেবেন যে আওয়ামী ফ্যাসিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হবে? শুধু নিষিদ্ধ করলে আমরা ঘরে ফিরে যাব না। নিষিদ্ধের সাথে সাথে আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করুন, অস্ত্র উদ্ধার করুন এবং তাদের অবৈধ সম্পদ বিদেশ থেকে ফেরত নিয়ে আসুন। আওয়ামী লীগ যতটা গণহত্যা করেছে, প্রত্যেকটা গণহত্যার জন্য আলাদা আলাদা তদন্ত কমিশন গঠন করে আগস্ট অভ্যুত্থানের বিপ্লবের পূর্বেই তাদের বিচার যদি সম্পন্ন করতে না পারেন, তাহলে আপনাদেরকে নিয়ে জাতি আর বেশিক্ষণ আশায় থাকবেন না। প্রয়োজনে গণ আদালত করে জনগণ বিচারের ফয়সালা করবে। আপনারা দেশটাকে ডিসঅর্ডারে যেতে দিয়েন না। আপনারা সকল কাজের উপরে 1 নাম্বার প্রায়োরিটি দেন বিচারকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে। দল হিসাবেও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং কিয়ামত পর্যন্ত আওয়ামী নাৎসি বাহিনী বাংলাদেশে আর রাজনীতির কোন সেই ব্যবস্থা যদি না করেন, ঢাকা শহরে চোখ বললাম জনতা ঢাকা শহর ঘেরাও করে ফেলেছে। একই সাথে যদি ঢাকা আসতে বলা হয়, সারা দেশের লোকদেরকে আপনাদের ঠেকাবার কোন শক্তি নাই। সুতরাং আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিবেকের তাগাদায় আপনারা এই
ছাত্র সমাজকে আর কষ্ট না দিয়ে অনতি বিলম্বে জাস্ট নাও আমরা এখনই শুনতে চাই আওয়ামী নাৎসি বাহিনী নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে আমরা বলতে চাই এখনো যারা ইনিয়ে বিনিয়ে নানাভাবে এই ফ্যাসিবাদকে দূষণ করেন, ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, ফ্যাসিবাদকে লালন করেন, ফ্যাসিবাদকে সহযোগিতা করেন, এদের ব্যাপারেও সরকারকে একটা তদন্ত কমিশন গঠন করতে হবে। ফ্যাসিবাদের দোষর তারা আওয়ামী লীগের বৃদ্ধি হওয়ার চেষ্টা করছে, তারা আধিপত্যবাদের দালালি করছে, এদের আমাদের খুঁজে বের করতে হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডারকে বলবো, নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন, জনস্রোতের বাইরে গিয়ে জনরোষের শিকার হবেন না। এখানে আগত তারা ধৈর্য ধরো, আমরা একটা সময় পক্ষ থেকে সময় হয়েছে ঘন্টা, 1 ঘন্টা অনেকটাই পার হয়ে গেছে। এর মধ্যে দাবি পূরণ না হয় আমাদের যাত্রা হবে যমুনার দিকে। আমরা দাবি আদায় না করে কেউ ঘরে ফিরে যাব না। সম্মানিত দেশবাসী, আমরা সবাইকে বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের স্বার্থের প্রশ্নে পৃথিবীর কোন শক্তি কিংবা বাংলাদেশের কোন দালালদের সাথে আমরা আপোষ করব না। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। বিজয় আমাদের সন্নিকটে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা কোন দিকে মুখ করব, আমরা